কোরবানির ঈদের পর বাচ্চাদেরকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি। তো হঠাৎ একটা ফোন আসলো, আমার এক নানা অসুস্থ। তো আমরা সাডেন প্ল্যান করলাম যে তাহলে নানাকে আমরা সবাই দেখতে যাব। তো তখন নানু আমাদের বাসায় ছিল। তো আমরা প্ল্যান করে হঠাৎ করে আসলে বের হয়ে গেলাম নানাকে দেখার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমি আমার একটা ব্লগ শেয়ার করছি ভয়েস দিয়ে। মানে আমি আসলে এখন ভয়েস দেওয়ার এরকম আসলে সময় পাচ্ছি না বা টাইম বের করতে পারছি না, তাই আসলে একদম যে মানে ভয়েস সহ যে ভিডিওগুলো করি সেগুলোই আপলোড করে দেই। তো যাই হোক, আমি যেহেতু পাঠাও ইউজ করি আর আমরা একটু ঢাকার বাইরেই যাব, তো এর জন্য আমি পাঠাও কল করলাম। এরপর গাড়ি চলে আসলো, আমরা রওনা করলাম। আর গাড়িতে উঠলি না আমার মেয়ে না মানে কেমন ঘুম ঘুম চোখ মানে চলে আসে, তো ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো আমরা আসলে যাচ্ছিলাম বনশ্রী পার হয়ে একটা এরিয়া আছে মেরাদিয়া, মানে মেরাদিয়া পার হয়েও আরও সামনে, এটা আসলে খিলগাঁও হয়তো পড়েছে, আমি আসলে শিওর না। তো আমরা একদম মানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা কত আসসালামু আলাইকুম নানি, ভালো আছেন? অনেক দিন পর আসলে মামিকে দেখলাম, নানুকে দেখলাম। তো মামাকেও আসলে অনেক দিন পর দেখা হলো। এরপর আসলে এই যে মামি আমাদেরকে নাস্তা দিয়ে দিল, যেহেতু অনেক গরম পড়েছে তাই আমরা মানে মামিদের বেডরুমেই বসেছিলাম, এসির রুমে। তো মামি এই যে সিজনাল ফলগুলো কেটে দিল, বিস্কিট দিল, আরও অনেক খাবার তো ছিলই। তো অনেকদিন পর আসলে মামিকে দেখলাম। মামির হাসির কথা আমার খুবই মানে মনে পড়ে। মামির হাসিটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আর মামি সবসময় সবার সাথে হাসি দিয়ে কথা বলে, এই ব্যাপারটা আমার আসলে খুবই ভালো লাগে। তো এরপর নাস্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো মামি আরও অনেক খাবার এনে দিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো আমিও আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তবে আমার মানে বাচ্চাদের মতো আমিও যে এই বিস্কিটটা নিলাম, এটাও একটা চকলেট ফাউন্ড একটা বিস্কিট ছিল, খুবই মজা ছিল। তো আমরা আসলে যার বাসায় এসেছিলাম মূলত আমার মানে যে নানাকে দেখতে এসেছিলাম উনি হচ্ছে আমার নানার কলিগ, মানে তারা একসাথেই আসলে জব করতো, যেহেতু আমার নানা সরকারি চাকরি করতো। তো আমার নানার কলিগ অনেক অসুস্থ ছিল, মানে উনিও আমার নানা হয় আর কি, নানার সমবয়সী। তো নানার বড় ছেলের বাসায় আমরা ফার্স্টে এসেছিলাম। আমাদের প্ল্যান ছিল নানাকেই দেখতে যাব। তো বড় মামা বলছিল যে আগে মামার বাসায় আসতে, মামার বাসায় মানে একটু ঘুরে তারপর হচ্ছে নানাকে দেখে দেন আমরা বাসায় চলে আসবো, মানে এরকম আসলে প্ল্যান হয়েছে। তো মামার বাসায় আমরা আগে আসলাম। তো যেহেতু এসেছে অনেকদিন পর দেখা হয়েছে, তো গল্প তো অবশ্যই হবে। তো আমি একটু সময় কাটানোর জন্য মামির বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মামির এই বাসাটা একদমই নতুন, মানে এই ফ্ল্যাটটা তাদের নিজের, তারা নতুন উঠেছে। তো এখনও অনেক কিছু গোছানো সাজানো বাকি আছে, মামি যেটা বললো আর কি। তো এই যে এটা একটা কাউন্টার টপ, এখানে মামি খাবারগুলো রেখে দিয়েছে। আর এটা হচ্ছে একটা বেডরুম, যদিও এখানে আমার এক কাজিন পড়াশোনা করছে, এর জন্য আমি আসলে ডিস্টার্ব করলাম না, ভিডিও করলাম না আর কি। তো এরপর হচ্ছে যে মামির কিচেন রুমটা। আর আমরা যেহেতু একদম হঠাৎ এসেছি, মামি কিন্তু কোনো কিছু আসলে প্ল্যান করে নাই, তবে আমরা আসলে এসেছি এমনি ঘোরার জন্য বা নানাকে দেখার জন্য। তো এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড। এরপর আমরা এই রুমে বসে আসলে সবাই গল্প করছিলাম, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে আর প্রচণ্ড গরমও ছিল কিন্তু ওই দিন। এর জন্য আমরা একটু আরামের জন্য, যেহেতু বাচ্চারাও ছিল, একটু আরামের জন্য আমরা এই রুমে বসে মামির রুমে বসে আমরা সবাই গল্প করছি।
প্রায় অনেক রাত যেহেতু হয়ে গেছে, তো মামি তো না খেয়ে ছাড়বেই না। তো মামি অল্প সময় যতটুকু পেরেছে করেছে। তার মধ্যে তো মামি করেছে পোলাও, চিকেন ফ্রাই, গরু মাংস তো ছিল, পেঁপে ভাজি ছিল, শাক ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর হচ্ছে সালাদ ছিল। যদি সন্ধ্যায় অল্প কিছু খাওয়া হয়েছে, তো মানে রাতের জন্য আমরা সবাই অল্প করে খেয়েছি। তো এরপরে যে এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। আর আমার মেয়ে কিন্তু এরকম খোলামেলা বাসা পেলে না খুবই আনন্দ করে, মানে খুবই খেলাধুলা করে, আর যেখানে যায় সেখানে সে আসলে মানানসই হয়ে যায়। আর এটা দেখে আমার মামিও মানে খুশি, মানে বলছে যে তোমার বাচ্চারা আসলে অনেক হাসি খুশি। তো এই আর কি। আর মিরর পেলে তো একটু ভিডিও না নিলে তো হয় না। তো এটা আসলে ভিডিও করছিলাম। আর ওই যে দেখেন আমার বাচ্চারা সারা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এরপর আমরা এখান থেকে যাব নানার বাসায়। নানা থাকে বাড্ডাতে। তো নানাকে দেখে দেন আমরা বাসায় চলে যাব। তো এখন আমাদের হচ্ছে বিদায়ের পালা। আর এখানেই কিন্তু মানে বড় মামার বাসায় কিন্তু প্রায় 10টার মতো, মানে 11টার মতো বেজে গেছে। এরপর আমাদের মানে আমরা নানার বাসায় গিয়েছিলাম। নানার বাসা থেকে দেন আমরা ব্যাক করছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো আসার সময় সিএনজি দিয়ে চলে আসছি সবাই একসাথে। তো অনেক রাত হয়ে গেছে, দেখেন রাস্তার কী অবস্থা। তো যাই হোক, আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। কেমন হয়েছে আমার এই ঘোরা মানে বেড়াতে যাওয়ার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।